এত নেচার খারাপ, ওর থেকে মানে কি বলবো, যেগুলো পয়সা দিয়ে পাওয়া যায় অনেক ভালো, তারা সংসার করবে। ওরে আমার মাথা ঘুরোচ্ছে রে। এখন বর্তমান যুগ যে যার সাথে থাকতে পারে। তোমার ভুল হচ্ছে কোথায় জানো? যা পারিস করে এর নামে করা ভুল হচ্ছে। এর ভাইয়ের নামে আরো 10টা কেস করতে তুমি, ভালো হতো। উনি যদি 100টাও কেস করে, আমি সামনে বলছি, উনি যদি 100টা কেস করে থাকে, টোটাল কেসে দাঁড়িয়েছে ওই মহিলার উপরে। ইন্দ্রাণী কি হয়? মেয়ে কোথায়? মেয়ে বাড়িতে কোথায়? মেয়ে বেড়াতে গেছে, মিথ্যা কথা। আমার মেয়ে এক জায়গায় বিয়ে করলো, আর একটা ছেলের সাথে ব্যাঙ্গালোর পালিয়ে চলে গেল, তা তুমি কি তাকে আনলে না কেন? জোর দিয়ে যে তুই এই যে ছেলেটাকে ফাঁসিয়ে দিয়ে গেছিস, তুই আয়, নাহলে আমাকে সবাই গাল করবে যে আমি ভালো না। তুমি এইরকম মা আমি খুব কম মানুষেরই হওয়া উচিত, যারা মেয়েকে সাপোর্ট করে 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 এরকম হন্যের দৌড়ে পাঠিয়ে দেয়, সেই মা ভালো হয় না। আজকে এতগুলো মেয়ে এসেছে তোমার বাড়িতে কেন? তোমরা যাতে ভালো থাকো। তোমার ছেলে অন্যায় করেছে, একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছে, সে ভালোবেসে করেছে, যাই হোক তুমি মেনে নিয়েছো, কিন্তু একটা ছেলেকে ফাঁসিয়ে রাখাও তো ভালো না মা, তাই না? ঠিক আচ্ছা, আমি যা যা জিজ্ঞেস করবো তুমি ঠিকঠাক উত্তর দাও। আচ্ছা, এই হচ্ছে দীপেন, ওই যে দীপেন দাঁড়িয়ে আছে, এর বউকে মানে নিয়ে তোমার ছেলে ঝন্টু পালিয়েছে। তাহলে তোমার এখন কর্তব্য হচ্ছে যেটা, তোমার ছেলেকে বলে কয়ে যে বৌমাকে পাঠা, ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিক, ছেলেটাও তো জীবন আছে, সে বিয়ে করে ভালো আছে। ঠিক বলছি তো? তোমার ছেলে তো নিয়ে পালিয়েছে তাকে, ওই ইন্দ্রাণীকে। ইন্দ্রাণী বৌমা তো তোমার? হ্যাঁ, পালানো কি করে বলবো, বলো পুরোটা বলো। মানে বিয়ে মন্দিরে বিয়ে করে ওরা বাড়িও এসেছে। আচ্ছা, হ্যাঁ, বাড়ি এসে তারপরে আমার ছেলে তো ব্যাঙ্গালোর কোম্পানি কাজ করে, তা ওখানে তারপরের দিন টিকিট কেটে চলে গেল নিয়ে। হ্যাঁ, যে পালিয়ে একবারে নিয়ে চলে গেল, বাড়ি আসে তুমি তাও না, আমি কি করে বুঝবো? ঠিক, তুমি জানো না যে ওর বিয়ে হয়েছিল আগে? না, এখনো এই পর্যন্ত, মানে এখন জানছো? হ্যাঁ, সর্বনাশ। না, আমার ছেলে বিয়ে করে নিয়ে বাড়িও এসেছিল, ছিল, সবাই বউ দেখতে এসেছে, মিষ্টিও দিয়েছি, আমি তো এসব জানি না। হ্যাঁ, আপনি কি জিজ্ঞেস করছিলেন দাদা? বলছি এই যে ভাই ঝন্টুর কাছে ইন্দ্রাণী তো এখন আছে। ইন্দ্রাণী হচ্ছে ওই দীপেনের মিসেস। তা তাকে ডিভোর্স না দিয়ে ইন্দ্রাণী এনার ছেলেকে বিয়ে করেছে। এবার আপনাদের বাড়ি আসা একটাই কারণ যে ভাই ঝন্টুকে আপনারা যদি বুঝিয়ে ইন্দ্রাণীকে এনে ওকে ডিভোর্সটা দিয়ে দেন, এটাই কথা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমাদের আশা। আমার ধরুন কাউকে তো বলতে হবে, ওর বলার লোক নেই, ও আমাদের কাছে গেছে, তাই আমরা এই আর্জিটা নিয়ে এসেছি। হ্যাঁ, ধরুন ভাইকে আসতে হবে না, ভাই যদি বউকে পাঠিয়ে দেয়, আপনারা থেকে আমরা থেকে সবাই মিউচুয়াল করে একটা মিউচুয়াল ডিভোর্স করিয়ে নেব। ঠিক আছে? মা বলে ডাকলাম, ঠিক আছে? এইটা নিয়ে ওদের কাছে যেন কিছু, এটা যাতে মিট হয় সেটাই ভালো। ওদের সাথে এই নিয়ে কোনো কথা বলবে না, ঠিক আছে? যে বৌমার আরেকবার বিয়ে হয়েছিল, তুমি জানো না, এটা আমাদের কাছ থেকে জানলে এটা নিয়ে ওকে ফোর্স করবে বা কি ওকে কষ্টদায়ক কথা বলবে, এটা করবে না মা, ঠিক আছে? সে এক জায়গা থেকে তোমার কাছে এসছে, তুমি তাকে মায়ের মতন করে স্নেহে যত্ন করে রেখো, কিন্তু এটা অন্যায় করেছে যে একজন থাকতে সে একটা ছেলেকে ছেড়ে দিয়ে সে আরেকজনকে বিয়ে করেছে, কিন্তু ডিভোর্সটা করেনি। এটা ডিভোর্সটা করলে আমরা হয়তো আসতাম না, সব মিউচুয়াল হয়ে যেত, আমাদের আসতে হতো না, ঠিক আছে? কিছুই হতো না। যাই হোক, আমরা আসলাম, তুমি কিছু মনে করো না, তোমার বৌমাকে মেয়ের মতনই যত্ন করে দেখো। তোমার একটু কষ্ট আছে, আমি বুঝতে পারছি, তোমায় দেখে খারাপ লাগছে, কিন্তু তুমি এটা নিয়ে মনে কষ্ট পেও না, আমরা তোমার মেয়ে। তুমি করেছো কি করেছো? হ্যাঁ, আর কার নামে করেছো? কার নামে? মানে তাদের নামে করেছো? হ্যাঁ, 3 দাদা, মানে 3 ভাই, মা। আমাকে চেনো তুমি? হ্যাঁ, আপনার নাম সাগর শর্মা। সাগর শর্মা চেনো? আমাকে চেনো? না চেনার কি আছে? না চিনলে তুমি জানো না, শুনলে না, তুমি আগেই তুমি কেস করে দিয়ে বসে থাকবে। আচ্ছা, এ ভাই এখানে এসো, দাদা আপনি আসুন, সাইডে আসুন। টেস্ট করেছে তো আপনার ভাই নিয়ে এসেছে বৌমাকে, সবকিছু আমি দায়িত্ব নিয়ে তুলে দেবো, আপনার বৌমাকে ডিভোর্সটা করে দিতে বলবেন, ব্যাস। আমার জিনিসগুলো কেস টেস যা হয়েছে সব আর জিনিসপত্র যা নিয়েছে বৌমা, গয়নাগাটি, তাদের সেটা আমরা বলতে পারবো না, মানে বৌমাকে দিয়ে ওগুলো সেটা আমাদের বিষয় নয়। হ্যাঁ, নালে আমি কেস তুলবো। আমার মনে হয় তো গয়না ওনার ভাই এসব কোন ব্যাপার নেই, এর মধ্যে তোমার বউকে নিয়ে পালিয়েছে। হ্যাঁ, উনি আলাদা, ওনার ভাই আলাদা। আমার ছেলে যদি কোনো অন্যায় করে, হ্যাঁ আমি মা হয়ে শাসন করতে পারিনি, কিন্তু ভাই বোনের ব্যাপারটা আলাদা। ভাই আর
তার ফ্যামিলি তার ভাই কি করবে সেটা তুমি ওনার নামে কেসটা করে। এবার আমি বলি, আর দিদি একটা কথা কি বললাম, আমরা সব ঝামেলা পছন্দ করি না একদম। আচ্ছা প্রথম দিকে আমি কোনো সাথে নেই পাতে নেই, কোনো ঝামেলা পছন্দ করি না। আমার কথাটা হচ্ছে যেহেতু বাবা নেই হ্যাঁ তাহলে দাদারা গার্জেন, আমি যতটা জানি আমার জ্ঞান বুদ্ধি যেটা বলে দাদারা গার্জেন হয়, হ্যাঁ তাহলে কোনো কিছু হলে পরে দাদারাই তো সেখানে এগিয়ে যাবে, তাহলে বাড়ির ফ্যামিলির গার্জেন হিসাবে সেই হিসাবে তো আচ্ছা আমি নাম তুমি দিয়েছি। ধরো আমি তোমাকে গার্জেন মানি না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেটা তো আর আইন বুঝবে না। আইন অনেক অনেক কিছু বোঝে, ধরো আমার জিনিস আমি বুঝবো, ভাইরা বুঝবে না। ও এই বাড়ির ছেলের সাথে বিয়ের আগে কথা বলেছে যে ওটা আমার বউ, এখনো ডিভোর্স হয়নি, তার সত্ত্বেও নিয়ে চলে এসেছে। সে তার দোষ, এটা তাকে তাকে আরো বেশি কেস করতে। এমনকি ওকে তোমার ভুল হচ্ছে কোথায় জানো? যা পারিস করে নিস। এর নামে করা ভুল হয়েছে, এর ভাইয়ের নামে আরো 10টা কেস করতে তুমি, ভালো হতো ভালো হতো। এর নামে করাটা ভুল হয়েছে, আমাকে একে বলছে অ্যারেস্ট করা ভুল আমাকে হয়েছে। বলছে যে আপনার ভাই বলছে এটা তো আমার সঙ্গে তোমার সাথে কোনো কথা হয়েছে? যা পারিস করে নি। আমাকে আমি তো বাড়িতে যদি গার্জিয়ান তুই ছবিগুলো মানো, পাঠালাম। তাহলে আমার সঙ্গে আমাকে block তোমার করে সাথে দিল। কোনো কথা এ, হয়েছে? ভাই বলছে যা পারিস করে নে। হ্যাঁ। আচ্ছা উনি এখন দায়িত্ব নিয়েছে, আপনি দায়িত্ব নিয়েছেন তো? হ্যাঁ, বিষয়টা আপনি তো বললেন যখন আমি ব্যাপারটা দেখছি। উনি গয়নাগুলো আবার তুমি একটা ফালতু কথা বলছো কিন্তু ভাই। গয়না তুমি আবার সে একটা কথা বাবার উপর আরে বলছো বাবা কিন্তু, এই এই বাড়িতে কথাটা গয়না বলাটা নিয়ে বিয়ে আসো, করো তুমি, ঠিক আছে? গয়না কি এদের বাক্সে রেখে কথাটা যাবে? মুখ দিয়ে বলা বন্ধ করো এই তুমি। বলো, যুক্তি নিয়ে কথা বলতে হবে, অযুক্তি কথা বলতে হবে না। বউটা ধরো আমি কোথাও পালিয়ে গেছি, তো গয়না আমি যার বাড়িতে যাবো সে বাড়িতে রেখে যাবো, নিয়ে যাবো না? এ তোমার গয়না কি হয়েছে না হয়েছে তোমরা বুঝে থাকো, আমার জানার দরকার নেই। আমাদের জানা এখানে কোনো প্রশ্ন উঠবে না এখানটায়। কোন গয়না Actually, এ হেন হচ্ছে নাম সব সোনার বুঝি না। কাজ করে, দোকান আছে আমার। এ সোনার দোকান আছে, বউকে একদম মনের মতন করে দিয়েছে। সে দিক বিয়ের সময় আমার হাজারও দিক, কোনো ব্যাপার নেই। এগুলো সব সোনার জিনিস, হ্যাঁ সোনা দিয়েছে, অনেক কিছু দিয়েছে, হাতে শাঁকা মাকা সব সোনা দিয়েছে। আরে কি অবস্থা! হাসবেন না দাদা, দেখা গেল জিনিসটা আপনার ভাই আর আপনার ভাই বউ জানে, হাসছেন কেন আপনি? আমি একটা কথা বলে ওজন চিন্তা করতে কি কাকা কথা খারাপ বললাম? ওসব কোনো গল্প এখানে হবে না। এটা মেয়ের মা, এই বাবা, এটা এই যে বাবা, বাবা তো অল্প বয়স মায়ের থেকে, ভাই ভাই এখানে লাগে। হচ্ছে এটা আমার বাবা আর এটা হচ্ছে মেয়ের মা। বাহ, তো এর সাথে ভালো মানিয়েছে। মেয়ে শুধু মানে কোথায় মানে কথা বলবে, কার সাথে কি করবে, কোথা থেকে লুটবে, সেই ধান্দায় থাকে শুধু। এত নেচার খারাপ ওর থেকে, মানে কি বলবো, যেগুলো পয়সা দিয়ে পাওয়া যায় অনেক ভালো, তারা সংসার করবে। ওরে আমার মাথা ঘুরোচ্ছে রে। একটা ধরবে আর একটা ছাড়বে, এরকম। এটা কি প্রথম বিয়ে? কোনটা মানে আমারটা? হ্যাঁ, কিন্তু প্রেম কাহিনী মানে ওইগুলো হচ্ছে আনলিমিটেড। মেয়ের মা পাঠাতো, ওনার ভাই আর বুঝুন। মেয়ের বোর্ডিংই তো রয়েছে। অফিসিয়ালি যে কাজকর্মটা আছে তুমি ওনাকে ডাকো, ওই মহিলাকে ডাকো এখানটায়, ডেকে তুমি ভাই এক সপ্তাহ বাড়ি এসো, বাড়ি এসে তুমি তোমার এই যে কাগজপত্র যা আছে তুমি ডিভোর্স ফাইল করো, কালনা কোর্টে গিয়ে নেবে। এবার এই ডিভোর্স ফাইল করো, ডিভোর্স ফাইল চলবে। এবার এরপরে আর না ওরকম নয় স্যার, আপনি, আমি জানি না আপনার পরিচয়, আমি জানি না। কথাটা হলো ফাইল রেডি হবে, সামনাসামনি সই হবে, জমা হবে কোর্টে, 6 মাস পরে দুজন উঠবে, ব্যাস ফাইনাল ডিভোর্স। আমি তো সেই কথাটাই বলছি, আমি তো সেটাই তো বলতে চাইছি যে ফাইল করে দেবে, ঠিক আছে? এখন বর্তমান যুগ যে যার সাথে থাকতে পারে একদম ঠিক আছে, কিন্তু কিছু আইনত কাজ করে আছে, আসতে হবে। না তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যারা এই যে কেস ফেস গুলো করেছে, আমরা ধর তো কোনো কে বলি আমি বলছি, উনি যদি 100টাও কেস করে থাকে, উনি যদি 100টাও কেস করে, সামনে বলছি, উনি যদি 100টা কেস করে থাকে, টোটাল কেসে দাঁড়িয়েছে ওই মহিলার উপরে। আচ্ছা ওই মহিলা যে এসে বলে যে আমি একে ভালোবাসে মেয়ের সাথে থাকতে চাই, দুনিয়াতে কোনো কেস আর থাকবে না, ওই সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট কেসটাকে লাল কালিতে কেটে বের করে দেবে। আসুন না, ঠিক আছে, আমি তাহলে কথাবার্তা বলি। ঠিক আছে, উনি যত কেস করুক না কেন, একদম ঠিক কথা। নাম্বার নিয়েছে কারণ নাকি? ওনার ওভারেজ। একদম, আমরা চাইবো আমাদের ভাই সুস্থ জীবন পাক, একটা ভালো ভাবে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করুক, তার জীবনে যা বাধা এসছে সেটা সে কাটিয়ে ভালো জায়গায় বিয়ে করুক, শান্তিতে এটা নিয়ে কোনো থাকুক। চাপের ব্যাপার নেই, এটা নিয়ে কোনো চাপ নেই, কিচ্ছু নেই, এগুলো কোনো চাপের ব্যাপার নেই এগুলো। আচ্ছা আমি বলছি যেটা, এই ইন্দ্রাণী কি হয় আপনার? বসবে না, বসবে না। ইন্দ্রাণী কি হয়? মেয়ে মেয়ে কোথায়? মেয়ে বাড়িতে নেই, কোথায়? মেয়ে বেড়াতে গেছে, মারা গেছে। মিথ্যা কথা, যেটা সত্যি কথা আর বলছি। মিথ্যা কথা, সত্যি আমাকে সত্যি বলতে হবে। ব্যাঙ্গালোর আছে?
কি করতে গেছে? ওখানে ও যাকে ভালোবাসে নিয়ে চলে গেছে, সে ওর সঙ্গে আছে। তুমি জানো কথা হয় মেয়ের সাথে? সব সত্যি বলো, তোমাকে বাঁচানোর জন্য এসেছি। কিন্তু কথা হয়, কথা হয়? হয় এখন। হ্যাঁ, আচ্ছা, তুমি বলনি যে এই যে দীপেনকে ফাঁসিয়ে রেখে গেলি মা, ওই ছেলেটাকে এরকম করিস না, ডিভোর্স করে আমরা দে? ডিভোর্স করে করতে চাইছিলাম, এবার মেয়ের ব্যাপার, মেয়ের মানে তুমি তোমার মেয়েকে, তুমি তোমার একটা ছেলে নিয়ে চলে গেল, ডিভোর্স তুমি করতে চেয়েছিলে, মেয়ের ব্যাপার, এটা কেন হবে? এখন মেয়ে তুমি যদি কি করে চলে যায় সেটা। মানে তুমি মা তো, হ্যাঁ আমি তো মা। এক জায়গায় বিয়ে দিয়েছো, তারপরে আবার আরেকটা ছেলের সাথে সে পালিয়ে গেল, তোমার তোমার কি কি ধরনের মা তুমি? এখনকার মেয়েদের কি বলবো, এই তো তুমি, তোমার একটা রেকর্ডিং আছে, তুমি ওই যে কোনো ওর বন্ধুর সাথে ওকে বাড়িতে পাঠিয়ে দিতে বলছো, যে আসতে বলছো, এইগুলো বলছো। হ্যাঁ, এগুলো এগুলো যে রেকর্ডিং করেছে, এগুলো তো লোক দিয়ে তো বোঝাই যাচ্ছে যে ওর লোক লাগিয়ে এগুলো করেছে। লোক লাগিয়ে কেন? তার গার্লফ্রেন্ড এগুলো, বয়ফ্রেন্ড এগুলো করেছে, সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো করেছে। ওই লোক ওর সঙ্গে হাত করেই ওগুলো করেছে। আচ্ছা, ও হাত করুক, কথাটা হলো তুমি তো তার মা, তুমি মা, তোমার মেয়ে এক জায়গায় বিয়ে করলো, আর একটা ছেলের সাথে ব্যাঙ্গালোর পালিয়ে চলে গেল, তা তুমি কি তাকে আনলে না কেন? জোর দিয়ে যে তুই এই যে ছেলেটাকে ফাঁসিয়ে দিয়ে গেছিস, তুই আয়, নাহলে আমাকে সবাই গালাগাল করবে যে আমি ভালো না, তুমি তো ভালো না। এখন তো বলবোই তুমি খারাপ, কারণ যে মার মা, মেয়ের মা ভালো, তার মেয়েও ভালো হয়। তুমি খারাপ, তুমি এটা সাপোর্ট করেছো কেন? তুমি সাপোর্ট করেছো কেন? তাহলে তুমি এতদিনে ডাকোনি কেন? এই কি জানতে না? তুমি আগে মিথ্যা কথা বললে কেন? তুমি মিথ্যা কথা বললে কেন? আমি তো তোমাকে কাকিমা বলে ডাক দিলাম, তোমার মেয়ের মতন আমি, তাহলে তুমি মিথ্যা কথাটা বললে কেন যে মামা বাড়ি বেড়াতে গেছে? কেন মিথ্যা কথা বললে? তাহলে তুমি সাপোর্ট করো। মিথ্যা কথাটা বলার কারণই তো তুমি তো পরিষ্কার বলবে যে আমার মেয়ে একজনের সাথে পালিয়েছে, আমি জানি। তোমার মিথ্যা কথার কারণেই তো তুমি তোমার মেয়েকে সাপোর্ট করেছো। কি পেয়েছো? তোমার মেয়ে এতগুলো গয়না নিয়ে পালিয়েছে, চম্পট হয়েছে, সে তার নিজের বরকে ফেলে দিয়ে অন্য লোকের সাথে পালাচ্ছে, তোমার মিথ্যা কথাও তো বলতে পারে। তুমি কি করে কনফার্ম হচ্ছে যে তোমাকে সত্যি কথা? আমি যেটা জানি, যেটা আমি কিছু তোমাকে, হ্যাঁ, তোমার মেয়ে নিয়ে গেছে, চলে এসেছে, তোমার মেয়ে নিয়ে গেছে, করতো গয়নাঘাটে নিয়ে করতো, সেইভাবে সেখানে সংসার করতে পারিনি। তাহলে তুমি নিয়ে এসে মারধর করেছে, আইনের ব্যবস্থা রয়েছে। তোমার মেয়ে এরকম অন্য লোকের হাত ধরে পালিয়ে চলে গেল, তাকে ডিভোর্স করলো না, তুমি তো ভালো না। 3 মাসের মধ্যে কি হচ্ছে? হ্যাঁ, 3 মাসের মধ্যে কি অত্যাচার করেছে বলো তো? ওই ছেলেটা এত খারাপ নাকি? আপনি বলছেন, আপনি ঠিকই বলছেন, সব হ্যাঁ, বলছেন। হ্যাঁ। ও কি খারাপ সেটা ওর মুখে থেকে তো ও ভালোই বলবে। ও তো বলবে, কথাটা হলো অন্যায় করে বসে রয়েছে, বলার মুখ আছে নাকি? কে অন্যায় করেছে? মেয়ে। মেয়ে তো আরেকজনের সাথে পালিয়ে গেছে, সে অন্যায় করেনি? ওর মুখ আছে বলেন? ও যে আরেকজনের নামে দুর্নাম দেবে, নিজেই তো অন্যায় করে। আমি যদি অন্যায় করি তাহলে আমি আরেকজনকে ভালো বলবো? বলতে পারবো সে অন্যায় করে? ও নিজেই একটা ছেলেকে নিয়ে পালিয়েছে, নিজের বরকে ফেলে দিয়ে। 3 মাসে কত অত্যাচার করতে পারে? আইন ব্যবস্থা ছিল, গ্রাম পঞ্চায়েত ছিল। তোমার মেয়ে যতদিন ধরে পালিয়েছে, তার শ্বশুর বাড়ি থেকে আমরা আসলাম, সব শুনে মিলে এসেছি, বুঝেছো? তা তুমি আমাকে একটা বলবা মিলবে না, তখন এই যে দর্শকেরা, মিডিয়ার লোক, ভুলভাল হবে না, মন্দিরে যখন বিয়ে হয় মাসে এরা মিডিয়ার লোক, তখন ভুলভাল হবে। আপনি ছিলেন যখন মন্দিরে বিয়ে হয়? কে বলছে? ওর মা দিয়েছে বিয়ে, ওখানে বলেছে, ওখান থেকে ওর শ্বশুর বাড়ি। ওদের কথাটাই সত্যি হবে, এবার আমি কিছু ওর শ্বশুর বাড়ি, এই বর্তমান শ্বশুর বাড়ির লোকেরা বলেছে। ওর মা বাবা সবাই জানে। আচ্ছা, যাই হোক, মেয়ের তো হয়েছে, মেয়ে হয়েছে, যা হয়েছে হয়েছে। তোমাকে মানে আমি আর কি বলবো, কিছু ভাষা নেই। তুমি খুব অন্যায় করেছো। তুমি এইরকম মা, আমি খুব কম মানুষেরই হওয়া উচিত, যারা মেয়েকে সাপোর্ট করে 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 এইরকম হন্যের ডোরে পাঠিয়ে দেয়, সেই মা ভালো হয় না। এগুলো ঠিক না। একটা মা মেয়েকে ভালোই বাসে, একটা মেয়েকে মা ভালোবাসে, সন্তান, পেটের সন্তান ভালোবাসে, কিন্তু তার মানে এটা নয় কাকিমা, এটা নয় যে তার সব অপরাধ তুমি ক্ষমা করবে, এটা নয়। তোমার কাছ থেকেই শিক্ষা। তোমার মেয়ে আজকে রাত্রিবেলায় কোথাও চলে গেল, তুমি খোঁজ নেবে না? তোমার মেয়ে একটা ছেলের সাথে গল্প করলো, তুমি খোঁজ নেবে না? তোমার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করলো, তুমি খোঁজ নেবে না? তুমি ভুল করেছো। তোমার মেয়ের যদি কিছু খারাপ হয়, ছেলে মেয়ের খোঁজ নিয়ে তো সবই ঠিকই। ও শোনো, ও শুধু টাকার জন্য, ও যে কি করছে না করছে, একমাত্র উপরে যদি বেশি টাকা, ওই ছেলে মানে এমন জামাত করছে, ও আমার প্রত্যেকটা মেয়ের, আমার রাস্তা বানানোর মেয়ে প্রথম বেড়াতে বলতে পারে না, জানো? মেয়ে এনে ব্যবস্থা করে দেয়। না না, ও অন্যজনের সঙ্গে সম্পর্ক, যেদিন থেকে জানতে পারলো আমার মেয়ে, সেদিন থেকে ওর আরো অত্যাচার করতো। একটা মেয়ে থাকতে পারে, সেটা সাধারণ করবেই। যদি একটা স্বামী যদি জানে মেয়ের সম্পর্ক, সেটা করবে, সাধারণ কথা। এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেগুলো দোষ হচ্ছে না। আমার মেয়ে এইটাই ভুল করেছে, যে চলে গেছে। হ্যাঁ, এইটাই ভুল করেছে, কিন্তু ও যে ছেলে হয়ে কি করে সেটা তো কেউ জানে না।
আমি ওই বাড়িও বলে এসেছি, ওরাও যোগাযোগ করছে, তুমি ইমিডিয়েটলি এনে ডিভোর্স ফাইল করে দাও, ওর নামে যা কেস কামারি করেছো তুলে দেবে, ওদের বাড়ির নামে ও কেস করেছে সেগুলো তুলে দেবে, আর তারপরে যদি তোমাদের মেয়েকে ও অত্যাচার করে ডিভোর্সের পরে তখন তুমি আমার কাছে। নমস্কার, আপনাদের সকলের প্রিয় টুনিদি আর একবার আপনাদের সম্মুখে। আজকে দীপেন ভাইয়ের কেস ছিল, আমরা এসেছি বর্ধমান, পূর্ব বর্ধমান। ভাই, যে কথাটা হলো, এক ভদ্রলোক এখানকার আইনের যিনি রক্ষা করেন তিনি, সেই ভদ্রলোক আমাদের কথা দিয়েছে 1 সপ্তাহের মধ্যে উনি তাদেরকে আনবে, মানে তোমার বউকে নিয়ে যে পালিয়েছে আর তোমার বউ দুজনাই এখানে আসবে, আসার পর তোমার ডিভোর্স ফাইলটাই যা কিছু আছে কেস খামারি সব তুলে দেবে, দায়িত্ব নিয়েছে। তাহলে তুমি এখন 1 সপ্তাহ চুপ করে থাকো, ওনার উপর ভরসা রাখি আমরা সকলে, ঠিক আছে? তুমি একটু অপেক্ষা করো। আপনারা সকলে দেখলেন আজকে এসেছিলাম পূর্ব বর্ধমান এই ভাইয়েরই সমস্যা নিয়ে, সমস্যা সমাধানের মুখেই। আপনারা এর আবার দ্বিতীয় পর্বটা দেখতে পাবেন যখন এর ডিভোর্সটা হবে, ফাইল হবে, তখন দেখবেন। এইটুকু অপেক্ষা করবেন, ধৈর্য ধরুন। থ্যাংক ইউ।